ভোট দেবে? ওই অলক্ষীটাকে কে ভোট দেবে? অলক্ষীটাকে না ঝেঁটিয়ে এবারে বাংলা থেকে বিদায় করা হবে। নো ভোট অলক্ষী। এখন 500 কেন মানে 5000 দিলেও এখন ওই উনি ভোট আর পাবেন না। মুখ্যমন্ত্রী চাইছেন আমরা ভিক্ষা দেবো, তোমরা ভোট দাও, কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই, এখানে কোনো কাজ নেই। আমি ইউপি হতে দেবো না, আমি গুজরাট হতে দেবো না। তো আমাদের এখানকার ছেলে মেয়েরা তো সব ইউপি আর গুজরাটে গিয়ে চাকরি করছে, সেটা উনি দেখতে পান না। উনি অনুদান ওই কুয়ো দেখেছেন, কুয়োর ব্যাংক, ওনারা কুয়োর ব্যাংক নিয়ে আছে। বাংলাটাকে ভাতা মানে ভিক্ষাতে নামিয়ে দিয়েছে, হাত পাতো ভিক্ষা নাও। এরপর থেকে তো মানে উনি হলেন একটা ফুচকাওয়ালা মুখ্যমন্ত্রী, আর আমাদেরকে রাস্তায় বাটি হাতে ধরিয়ে দিয়েছে। লজ্জা লাগে। একদম না, একদম না। এই লক্ষ্মী ভান্ডারে কোনো ভোট পাবে না। অলক্ষীটাকে এই আমাদের মতো লক্ষ্মীরাই বিদায় করবে, সেটা ভোটের উপযুক্ত জায়গায় সুইচটা টিপে। বাংলার মানুষ জনগণ জেনে গেছে উনি লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে ভিখারিতে পরিণত করেছেন, হাত পেতে ভাতা নেয়ার। আমরা বলছি, আমরা সরকারে এলে বিজেপিরা 3,000 টাকার আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো। গিয়েছিলাম পাঁশকুড়া হাসপাতাল, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে একটা ফ্যাসিলিটি ম্যানেজার যারা নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দেয়, সে প্রায় 16 থেকে 17 জন মহিলা, কম বয়সী সুন্দরী, রেগুলার বেসিসে ওই অফিসে বসে রেপ করতো। প্রথম কথা তো এটা হলো কেবলমাত্র এপ্রিলে ভোট এবং ভোট বৈতরণী পার হবার জন্য বলা হচ্ছে। তাদের কোষেও অত টাকা নেই ওরা দিতে পারবে। আর যে টাকাটা ওরা ঘোষণা করেছে আর যে পরিমাণ বেনিফিশিয়ারি বলেছে, কিছুতেই অঙ্ক মিলছে না। এটা যে একটা চিটিংবাজি প্রমাণ হয়ে গেছে। কারণ 2.2 crore মহিলাকে 1200 টাকা SC STরা এবং সাধারণ মহিলারা 1000 টাকা পায়। তাদের 500 করে বাড়ালে কেউ 1700 পাবে, কেউ 1500 পাবে। 2.2 crore কে যদি তারা দেয়, কত টাকা লাগে? বাজেটে কি টাকা আছে? প্রশ্ন করুন সরকারকে, প্রশ্ন করুন আপনাদের মিডিয়ার মাধ্যমে। আমারও প্রশ্ন, উত্তর থাকবে না, কারণ তারা জল মিশিয়েছেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গে মেয়েরা নিরাপদ নয়। দীর্ঘদিন জাতীয় মহিলা কমিশনে কাজ করে আমি পশ্চিমবঙ্গের মতো এরকম কোনো রাজ্য দেখিনি যেখানে মহিলাদের ওপর অত্যাচারে পুলিশ FIR নেয় না, নিলেও ইনভেস্টিগেশন ঠিক হয় না। ইনফ্লুয়েন্সিয়াল লোক বা কোনো একটা রাজনৈতিক দল বা কোনো এক মাইনরিটি গ্রুপ থাকলে তাদের অন্য চোখে দেখা হয়, তারা একটা প্রোটেকশন পেয়ে যায় এবং বিফোর দ্য কেস অর চার্জ ফ্রেমড, তার আগেই ওরা বেল নিয়ে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। আজ পর্যন্ত কামদুনি, আজ পর্যন্ত এইসব কোনো কেসে ফাঁসি হয়নি। একটা রাজ্য সরকার, এই কোর্ট থেকে ও কোর্ট, এত ফাস্ট ট্র্যাক কোর্ট আছে, কোনো ফাস্ট ট্র্যাক কোর্টে আজ পর্যন্ত দেখিনি যে কুইক ডিসপোজাল অফ দ্য ক্রাইম অফ ওমেন সেগুলো হয়েছে। হয় না। কারণ যারা দোষী তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে শাসক দলের সঙ্গে যুক্ত অথবা আর্থিকভাবে সচ্ছল, এবং তারা পয়সা দিয়ে, ইনফ্লুয়েন্স দিয়ে এগুলোকে করে। আর দ্বিতীয় কথা, আমাদের সরকার, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চিন্তা আছে বলে আমার মনে হয় না। কারণ এই 14-15 বছরে বাংলার মেয়েদের যেভাবে তলানিতে নামিয়ে দেওয়া হয়েছে, যেভাবে অপমান করা হয়েছে, কি SC ST মহিলা, কি যে কোনো সাধারণ মহিলা, ডাক্তারদের সঙ্গে যে দুর্ব্যবহার হাসপাতালে হয়, নার্সদের সঙ্গে যে দুর্ব্যবহার। আমি গিয়েছিলাম পাঁশকুড়া হাসপাতাল, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে একটা ফ্যাসিলিটি ম্যানেজার যারা নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি দেয়, সে প্রায় 16 থেকে 17 জন মহিলা, কম বয়সী সুন্দরী, রেগুলার বেসিসে ওই অফিসে বসে এবং কিচ্ছু করেনি। তার হাসপাতালের মধ্যে নিজস্ব মেডিসিন শপ, নিজস্ব অ্যাম্বুলেন্স, নিজস্ব ল্যাবরেটরি, সমস্ত টাকা সাইফন হয়ে ওই তৃণমূল নেতার কাছে যাচ্ছে। এটা চলতে পারে না। মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, মানুষ বুঝে গেছে দ্বিচারিতা, এবং মানুষ জানে যে তৃণমূল সরকার যেটা বলছে সেটা করছে না, এবং যেটা করছে সেটা বলছে না। কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট এখানে ওখানে দাঁড়াচ্ছে। তারা কনস্টিটিউশনের এগেনস্টে, সরকারি প্রকল্পের এগেনস্টে, নিয়মের এগেনস্টে। কেবল কেন্দ্রীয় সরকার টাকা দাও, আমরা সেই টাকা নেব, কাট মানে খাবো এবং কিছু অল্প সারি, এই নিয়ে চলছে। দেখুন, লক্ষ্মী ভান্ডার হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি। মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাংক, সামনে ভোট, যাতে মহিলারা সেই ভোটটা দেয়, উনি ভোট। দেখুন, উনি তো উনার পকেট থেকেই টাকাটা দেন না, আমার আপনার ট্যাক্সের টাকায় এই লক্ষ্মী ভান্ডার দিয়ে তিনি ভোট কিনতে চান। কিন্তু তাদের মহিলাদের সুরক্ষা নেই, কোনো নিরাপত্তা নেই। তো স্বভাবতই যেভাবে রেপ, তারপরে খুন, নিজের জায়গায়, কাজের জায়গায়, রাস্তায়, স্কুলে যেভাবে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে, একদম শিশু থেকে বুড়ো বুড়ি কেউ বাকি নেই। তো সেই ক্ষেত্রে এই লক্ষ্মী ভান্ডারের 500 টাকা বাড়িয়ে কোনো কাজ হবে না। লক্ষ্মী ভান্ডার মানুষ নেবে, কারণ এত ট্যাক্সের টাকা উনি দিচ্ছেন, এটা উনি দান করছেন না, উনার পকেট থেকেও
এবং আমরা বলছি, আমরা সরকারে এলে বিজেপিরা 3,000 টাকার আমরা অন্নপূর্ণা ভাণ্ডার যা দেবেন উনি, তার থেকে আমরা অনেক বেশি দেবো, তো কম দেবো না। অর্থাৎ আমরা সুরক্ষা দেব, তাদের কাজ দেব, তাদের স্বাবলম্বী তৈরি করব, তাদের পায়ে নিজের পায়ে দাঁড় করাবো। অর্থাৎ তাদের ভিক্ষাবৃত্তি নয়, কাজ করে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাতে যাতে অর্থ উপার্জন করতে পারে। আমরা, মুখ্যমন্ত্রী চাইছেন আমরা ভিক্ষা দেবো, তোমরা ভোট দাও, কারণ এখানে কোনো কর্মসংস্থান নেই, এখানে কোনো কাজ নেই, নারীদের কোনো সুরক্ষা নেই। তাই 500 টাকা বাড়িয়ে আখেরে কোনো লাভ হবে না। এটা একটা ভোটের আগে চমক হতে পারে, সেই চমকে বাংলার মানুষ অনেকবার ধোঁকা খেয়েছে, অনেক প্রতারিত হয়েছে বাংলার মা বোনেরা, আর তারা প্রতারিত হবেন না, তারা জানেন। দেখুন, 1500 টাকা আমি দেখলাম সায়নী ঘোষ বললেন যে দিদিমণি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, দাদা যখন বাইরে যাচ্ছে 100 টাকা চেয়ে তেল পুড়ে যাচ্ছে, তাহলে দিদিমণি কি ভালো কাজ করছে ভাবুন। মানে সেই যুবর তার কাজ নেই, তার ব্যবসা নেই, তার চাকরি নেই, মেয়েদের কোনো কর্মসংস্থান নেই, কারোরই নেই, নিরাপত্তাও নেই। স্বভাবতই ওই লক্ষ্মী ভান্ডারের দিকে তাকিয়ে বসে রয়েছে যে সে দেবে আর বাইক চালিয়ে সে রাস্তায় বেরোবে। এইভাবেই পুরো যুব সমাজ মহিলাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, একদম শ্মশান ঘাটে পাঠিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গের অর্থনীতিকে। এখন চালের দাম কত, আপনি বলুন, আলুর দাম কত, বাজার দর কত? শুধু দিল্লি দিল্লি বললে হবে? এখানে কি করেছে? আমরা তো দেখলাম যে জিএসটি দিল্লি কমিয়েছে, এখানে কি করেছে? এখানে কমিয়েছে, তেলের দাম কমিয়েছে, অন্যান্য বিষয় কমিয়েছে। তো একের পর এক বাজার দর আগুন। তার কি ব্যবস্থা করেছে? কৃষকদের কি ব্যবস্থা করেছে? যুবদের কি ব্যবস্থা করেছে? কর্মক্ষেত্রের কি ব্যবস্থা হয়েছে? শুধুমাত্র 500 টাকা কেবল আশাকর্মী, ওই যে আশাকর্মী যে টাকা পায় তাতে কি হয়? জলকর্ম হয় না, এখনকার যা পরিস্থিতি, এখনকার যা বাজার। এই 1000 টাকা দিয়ে আশাকর্মীর মন জয় হবে না। দিদিমণি বলতে পারেন যুব সমাজকে তোমরা ঘুগনি বানাও, তোমরা চপ বিক্রি করো, কিন্তু তিনি তার বাড়ির মেয়েটিকে, বাড়ির ছেলেটিকে বলবেন না যে তুমি ঘুগনি বানাও। স্বভাবতই মানুষ এটাকে দেখছে, যারা শিক্ষিত, যারা শিক্ষা নিচ্ছে, বেকার যুবক, যে মহিলারা, তারা আগামী দিন প্রস্তুত হচ্ছে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, নিজেদের আইডেন্টিটি তৈরি করার জন্য। ঘুগনি বিক্রেতা হিসাবে নয়, টিচার হিসাবে, তারা বিভিন্ন ব্যবসা হিসাবে, ব্যবসায়িক হিসাবে তারা নিজেদের আইডেন্টিফিকেশন চাইছে। সেইভাবেই মানুষ তৈরি হচ্ছে। অন্তর্বর্তী বাজেট ওনারা যা করেছেন, জিতে আসার পর আমরা বাদ বাকিটুকুনি করবো। কোনো তাতে দিয়ে আন্দোলনকারীদের এখন কোর্টেও যেতে হবে না, আন্দোলনও করতে হবে না। একটা সরকারের যেটা করা উচিত, রাজ্য সরকারের কর্মচারীদের তাদের যেভাবে সঠিক দিয়ে পাওয়া উচিত সেটাই তখন হবে। তারা যদি মনে করে রাজ্য সরকারের কর্মচারীদের, তারা কাজ করতে এসছে, তারা সম্মান আছে, তারা কাজের বিনিময়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তারপরে তারা বিভিন্ন জায়গায় এসছে। আগে যারা ছিল, এখন তো সব মানে চাকরি টাকরি সবই বন্ধ হয়ে গেছে, তাদেরকে আপনি সম্মান দিতে হবে। তারা কেউ চাকর নয় আপনার। রাজ্য সরকার বদলে যেতে পারে, কিন্তু কর্মচারীরা একই থাকবেন। এটাই রাজ্য সরকার ভুলে গেছিল। তারা ভাবছিল তাদের জমিদারি চলছে। এটা কারো জমিদারি নয়, এটা একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আপনি সম্মান দিলে সম্মান নিশ্চয়ই ফেরত পাবেন, কিন্তু সম্মান দিতে পারেনি রাজ্য সরকারি কর্মচারীদের, তাই তারা আজকে আন্দোলনে নেমেছে। দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। কি অন্যায় আন্দোলন? এনাদের মন্ত্রীরা বলেছিলেন না যে এটা রাজ্য সরকারি কর্মচারীদের এমনভাবে হেনস্থা করেছিলেন, এমনভাবে মন্তব্য করেছিলেন, দেখে মনে হয়েছিল এটা তাদেরকে কোনো খেরাত দেয়া হচ্ছে না, তাদের অধিকার, এটা তাদের অধিকার, সেই অধিকার তাদের দেয়। খাতাজীবী সরকার হলে যেটা হবে, কারণ আপনাকে যদি একটা রাজ্যে উন্নয়ন করতে হয়, চাকরি করতে হয়, আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করুন, আপনি সেখানে ফার্মিং এর ক্ষেত্রে বলুন, এগ্রিকালচারাল ফিল্ডেই বলুন, প্রত্যেকটা জিনিসের জন্য ডেভেলপমেন্ট দরকার। প্রথমে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তারপর এমন একটা পরিবেশ তৈরি করতে হবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সাথে, যাতে সেখানে কোম্পানিরা আসতে চায়, সেখানে ফ্যাক্টরি গড়ে ওঠে, সেখানে যেমন একদিকে এগ্রিকালচার হবে, আর একদিকে ফ্যাক্টরি গড়ে উঠবে, সেখানে চাকরির সংস্থান হবে, আইটি কোম্পানি আসবে, বিভিন্ন এখন এম কমার্স রয়েছে, ই কমার্সের কোম্পানি, তারা আসবে, সকলে মিলে যাতে আসতে পারে। কিন্তু কথা হচ্ছে এখানে তারা আসছে না, কেন আসছে না সেটা বুঝতে হবে। সেই পরিবেশটা পশ্চিমবঙ্গে নেই। অন্য সব জায়গায় যাচ্ছে, এই যে আমি ইউপি হতে দেবো না, আমি গুজরাট হতে দেবো না, তো আমাদের এখানকার ছেলেমেয়েরা তো সব ইউপি আর গুজরাটে গিয়ে চাকরি করছে, সেটা উনি দেখতে পান না। উনি ওই কুয়ো দেখেছেন, কুয়োর ব্যাংক, ওনারা কুয়োর ব্যাংক নিয়ে আছে। দেখুন, লক্ষ্মী ভান্ডার নিয়ে যেটা হয়েছে, সেটা আমরাও যখন আসবো তখন আমাদেরও সেই বিষয়ে বিভিন্ন প্রকল্প থাকবে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে,
একটা জিনিস বুঝতে হবে, এখানে চাকরি কোথায়, নারীর সুরক্ষা কোথায়? এখানে তো নারীর সুরক্ষাকে 10 লাখে বেঁধে দেওয়া হচ্ছে। ধর্ষণ, হাত ধর্ষণ, এটা কি কোনো মানে নারীদের সুরক্ষা নিয়ে কথা বলে? আমি একটা প্রোগ্রামে বললাম, মা দুর্গার কথা বলছিলাম, মা কালীর কথা বলছিলাম, আমরা তার আরাধনা করি এই বাংলায় বসে, আর সেখানে কি আমরা এইরকম ভাবে মানে এই রেট বেঁধে বেঁধে কথা বলবো? এটা হতে পারে না। নারীর সুরক্ষার কথা বলবো, নারীর উন্নয়নের কথা বলবো, যাতে রাত 12টাতেও সে চাকরি করতে পারে তার ব্যবস্থা করব। এখানকে দাঁড়িয়ে বলবো না যে রাত 8টার পর আপনারা বেরোবেন না, 8টার পর বেরোলে সেটা হয়তো একটু সোশ্যালি ইনসিকিউর হতে পারে। ভারতীয় জনতা পার্টি সরকার যখন আসবে 24 ঘন্টা মানুষ কাজ করবে, 24 ঘন্টা মানুষ সিকিউর থাকবে, এবং যাতে বাড়ি থেকে যখন কেউ বেরোবে, ছেলে হোক বা একজন মেয়ে হোক, যাতে বাড়ির লোক বলে হ্যাঁ নিশ্চিন্তে সে ফিরে আসবে। এটাই আমাদের একজন সুশাসনের দরকার। সুশাসনের নাম নরেন্দ্র মোদী। কে ভোট দেবে? ওই অলক্ষীটাকে কে ভোট দেবে? অলক্ষীটাকে না ঝেঁটিয়ে এবারে বাংলা থেকে বিদায় করা হবে। নো ভোট লক্ষ্মী, নো ভোট বাংলার এই তোলামূল কোম্পানিকে। যে সরকারের থেকে অভয়ার মতন রেপ কেস ঘটে, ধর্ষিনের এখনো পাওয়া যায় না, বিচারাধীন পাওয়া যায় না, আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কি করছে? 500 টাকা বাড়ি আমাদের ইজ্জতের দাম নিচ্ছে। একদম ওই অলক্ষীকে ভোট দেব না, অলক্ষীর বিদায় 26-এ নির্বাচন। যারা মাধ্যমিক পাশ করছে তাদের বর্তমানে কোনো শিক্ষা নেই, তাদের জন্য কোনো ভাবনা চিন্তা নেই, মাধ্যমিক পাশ করেও তারা বসে থাকবে, আর তাদের জন্য 1500 টাকা ভাতা। বাহ, 1500 টাকাতে একটা বই কিনতে চলে যায়, এক মাসের টিউশন ফিস চলে যায় 1500 টাকায়। 1500 টাকায় কি হবে? লক্ষ্মীদের কি হবে? আপনাদের তো সিভিক যে ভলেন্টিয়ারের যে যোগ্যতাগুলো, সেগুলোকেও তো আপনারা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে চাকরি করছেন। তাতেও আপনার বলার মুখ নেই যে মাধ্যমিক পাস করে তোমাদেরকে ন্যূনতম কোনো ডি গ্রুপের চাকরি কিংবা সিভিক পুলিশের চাকরি, কোনো চাকরি দেবার মতন। বাংলাটাকে ভাতা মানে ভিক্ষাতে নামিয়ে দিয়েছে, হাত পাতো ভিক্ষা নাও। এরপর থেকে তো মানে উনি হলেন একটা ফুচকাওয়ালা মুখ্যমন্ত্রী, আর আমাদেরকে রাস্তায় বাটি হাতে ধরিয়ে দিয়েছে। লজ্জা লাগে। একদম না, একদম না। এই লক্ষ্মী ভান্ডারে কোনো ভোট পাবে না। অলক্ষীটাকে এই আমাদের মতো লক্ষ্মীরাই বিদায় করবে, সেটা ভোটের উপযুক্ত জায়গায় সুইচটা টিপে। এইটা উনি যতই করুক, লক্ষ্মী ভান্ডার দিক, আজকে সরস্বতী ভান্ডার দিক, বাংলার মানুষ জনগণ জেনে গেছে উনি লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে ভিখারিতে পরিণত করেছেন। যেখানে শিক্ষা নেই, যেই দেশে যেই রাজ্যে শিক্ষা নেই, যেই রাজ্যে চাকরি নেই, যেই রাজ্যে মানে চোরেদের রাজত্ব, আজকে তো উনি নিজে একটা জন ডাকাতি করেছেন, ডাকাতি কেসে। তাহলে আবার উনি সবাই করছেন, তাহলে উনি কি করে লক্ষ্মীর ভান্ডারে কি ভাবছেন 500 টাকা দিয়ে মানুষ বিক্রি করে দেবে? মানুষ এখনকার দিনে এত বোকা না। যেভাবে উনি পেছন দিয়ে সামনে দিয়ে 1500 টাকা দিয়ে পেছন দিয়ে কত টাকা উনি নিয়ে নিচ্ছে, সেইটা মানুষ সবাই বুঝে গেছে, কিচ্ছু হবে না। উনি 26-এ এইটা অনিবার্য ওনার। উনি এখন 500 কেন, মানে 5000 দিলেও এখন ওই না। সবাই ঠিক করে নিচ্ছে, মেন্টালি প্রিপেয়ার্ড মানুষ তেতো হয়ে গেছে, জনগণ বুঝে গেছে, জনগণ ওনাকে আর চেয়ারে রাখবেন না। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে একদমই লক্ষ্মী ভান্ডার যেটা দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি বলা যায় যে একটু ঘুষ দেওয়া টাইপের। মানে চাকরি দিতে পারছে না, 500 টাকা দিয়ে দিই। আপনি বলুন না 500 টাকায় কি হতে পারে, তাই না? 26,000 যে 26 লক্ষ যে লোক চাকরির জন্য নিচে বসে যে লড়াই করেছিল, 500 টাকায় হবে তাদের? একবার তাদের জিজ্ঞাসা করুন তো, দিদিকে করে দিতে পারবে? তাদের যে বেকার যারা বসে রয়েছে, যুব সমাজ যারা বসে আছে, ঠিক আছে, চাকরি পাচ্ছে না, তাদেরকে দিদি পারবে 500 টাকা দিয়ে? একটা হবে কি তাদের ঘর কি চলবে 500 টাকা দিয়ে? সুতরাং দিদি এখন ভয় পেয়ে গেছে, আর ভয় পেয়ে সব উল্টো পাল্টা কাজ করছে, যেটা কোনো মানেই হয় না। তাহলে পড়াশোনার দরকার কি আছে? ছোটবেলা থেকেই মানে বেকার ভাতা কেন পাবে? চাকরিটা কোথায়? চাকরি যদি দেওয়া হয় তাহলে যুব সমাজ অনেকখানি বেশি এগোতে পারে, তাহলেই আমাদের উন্নতি একমাত্র হতে পারে। দিদি কি করছে? সবাইকে হ্যান্ডিক্যাপ করে রাখছে। 500 টাকা নাও, তারপর চাকরি না পেলে কি করবে? মানুষ গুন্ডাগিরি করবে, হ্যাঁ কি না? তো দিদি অ্যাকচুয়ালি ভীষণভাবে মানুষকে এখন বিতগ্রস্ত করার চেষ্টা করছে, সোজা কথা যাকে বলে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, ঠিক ভোটের আগে একটুখানি বেশি বাড়াবাড়ি মানে বাড়িয়ে দিচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছে না? এতদিন কোথায় ছিল? যখন চাকরির জন্য মানুষ লড়ছিল, যখন শিক্ষার জন্য মানুষ লড়ছিল, তখন তারা অনশন করে দিদিকে পাওয়া যাচ্ছিল না, তখন তারা পাচ্ছিল না কেন? ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে দিদি এখন একদম একদম, কারণ চাকরি দরকার। এখানে কি হচ্ছে? চাকরি যারা পাচ্ছে না, কয়লা চুরি, অর্থ মানে কি বলবো, ঘাটাল বলুন, যাই বলুন, সব কিছু মানে। তো এই জন্য মানে
যেটা হচ্ছে যে এটা দিদি কি করছে জাস্ট বলা যায় যে ঘুষ দেওয়া যাকে, ঠিক আছে। দিদি যতই চেষ্টা করুক 500 টাকা বাড়ান কি 1000 টাকা বাড়ান, মানুষের মনে এখন দিদির প্রতি যে বিতৃষ্ণা জন্মেছে সেটা কোনোভাবেই কেউ মুছতে পারবে না। দিদি ভাবছেন যে বাড়ালেই বুঝি আমি ভোটটা পাবো, কিন্তু কখনোই না। তারা বুঝেছে যে আমার ঘরের ছেলে মেয়েরা এই রাজ্যে পড়াশোনা ঠিক মতন করতে পারছে না, বা যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছেও তারা এখানে ভালো করে পড়াশোনা না করে বাইরে যাচ্ছে, চাকরিও করতে বাইরে যাচ্ছে, সব ব্যাপারে তারা বাইরে চলে যাচ্ছে। সেই জন্য দিদি নানানভাবে চেষ্টা করছে মানুষকে এই রাজ্যে আটকে রাখার জন্য, কিন্তু কেউ কিভাবে আটকে থাকবে? দিদি তো সেই ব্যবস্থাই করেনি। এই রাজ্যটাকে তো শ্মশান করে দিয়েছে, যেখানে সবার ভবিষ্যৎ নিয়ে মানুষের মনে সংশয়। ছেলে মেয়েদের পড়াশোনা করতে করতে বাবা মারা চিন্তা করছেন যে আমার ছেলে পড়াশোনা করছে, ভবিষ্যতে এখানে থাকলে কিচ্ছু করতে পারবে না, তাকে অনেক কষ্ট করে ছেলেকে অনেক টাকা পয়সা দিয়ে বাইরের স্টেটে পাঠাতে হচ্ছে পড়াশোনা করতে, এবং সেখানে গিয়ে তাকে চাকরি করারও ব্যবস্থা করতে, এবং সেই স্টেটে সে মানে স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে, এখানে সে আর রিটার্ন আসছে না।